আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে। কি কারণে চলে গেছে, কেন চলে গেছে, আজকে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনায় বলবো। প্রথমত, আমার চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে এর কারণ হচ্ছে আমার রিউজ কন্টেন্ট আসছে অন্যজনের ভিডিও, মানে ফেসবুক বা টিকটক, সেখান থেকে ভিডিও ডাউনলোড করে আমার ইউটিউবে আপলোড করছি। হয়তো এই কারণে আজকে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে। তো কিভাবে সলভ করতে হবে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। পরিষ্কারভাবে লেখা আছে কেন মনিটাইজেশন বন্ধ হলো। রিউজ কন্টেন্ট মানে কি? রিউজ কন্টেন্ট হচ্ছে আপনার অন্য কারো ভিডিও, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অন্য কারো ভিডিও আপনি এডিটিং করে তারপর আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড দিলেন, সেটাকে বলা হয় রিউজ কন্টেন্ট। তো এটা সলভ করার জন্য আপনাদেরকে কি করতে হবে? তো আপনার যে ভিডিও থেকে আপনার রিউজ কন্টেন্ট আসছে, আপনার যে ভিডিও থেকে রিউজ কন্টেন্ট আছে, যে ভিডিওটা আপনার প্রবলেম, সেই ভিডিওটা আপনার ডিলিট করবেন না, ভুলেও ডিলিট করবেন না। আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে বলা হয় যে ইউটিউবে যত ধরনের ভিডিও আছে সবগুলো ডিলিট করে দেন, কিন্তু আপনি যদি আপনার সব ধরনের ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার যে মনিটাইজেশনের যে আপনার থাকে, ভিউ লাগে, ওইগুলো কিন্তু সব চলে যাবে। তো সব চলে গেলে আপনার কি করতে হবে? নতুন থেকে আবার শুরু করতে হবে। আবার আপনি ভিডিও করবেন, ভিউ হবে না হবে, ওয়াচ টাইম হবে কিনা, তো আপনার এটা অনেক ঝামেলা। ঠিক আছে, তো আপনি সব ভিডিও ডিলিট করবেন না। আমি আপনাকে সহজ ভাষায় বলি, আপনার যে ভিডিওগুলো আপনি অন্য জায়গা থেকে নিয়ে আপলোড দিয়েছেন, ওই ভিডিওটা আপনি আনলিস্ট করবেন, না হলে প্রাইভেট করবেন। আপনার যখনই ওই ভিডিওটা আপনি প্রাইভেট করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা আবার 90 দিন পর আবার কিন্তু ওইটা আপনার ইউটিউব আবার সার্চ করবে। আর আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার নিজের অরিজিনাল ফেস, আপনার নিজের ক্যাটাগরি, নিজের ট্যালেন্ট দিয়ে আপনি যে ভিডিওগুলো করছেন সেগুলো রাইখে দেবেন। আর অন্যান্য ভিডিও যেগুলো আপলোড দিচ্ছেন অন্য জায়গা থেকে নিয়ে, সেগুলো আপনি একদম ডিলিট করে দেবেন। ডিলিট করবেন না, মানে আনলিস্ট করবেন, না হলে প্রাইভেট করবেন। আর ভবিষ্যতে যদি ভিডিও বানান তাহলে নিজের ভয়েস, নিজের ফেস আর নিজের ক্যাটাগরি দিয়ে আপনি ভিডিও করবেন, অবশ্যই আর কোনো সমস্যা হবে না। আর আমি আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছি, আপনারা সবসময় অরিজিনাল কন্টেন্ট বানাবেন। ঠিক আছে, সবসময় অরিজিনাল কন্টেন্ট। অন্যজনের ভিডিও যখন আপনি আনলিস্ট করবেন বা প্রাইভেট করে দেবেন, তারপর আপনি নিজের ভিডিও বানান, নিজস্ব ভিডিও বানাতে থাকেন, তাহলে আপনি আবার মনিটাইজ ফিরে পাবেন। নো টেনশন, আপনারা কেউ টেনশন করবেন না, এটা টেনশনের কিছু নাই। ঠিক আছে, আপনি শুধু আপনার ডিলিট করতে হবে না ভিডিওগুলো, আপনি শুধু আনলিস্ট করবেন বা প্রাইভেট করবেন। প্রাইভেট করার পর আপনি ভিডিও বানাতে থাকেন, ভিডিও করা কিন্তু ছেড়ে দেবেন না। প্রত্যেক দিন একটা হলেও একটা বা দুইটা ভিডিও আপনি শর্ট ভিডিও করবেন। ঠিক আছে, আর লং ভিডিও যদি পারেন তাহলে আপনারা চেষ্টা করবেন। আর কেউ এরকম ভয় পাবেন না, আমার নিজের সাথে হয়েছে, আমি ভয় পাচ্ছি না, কারণ আমি জানি কিভাবে কি করতে হবে, সেটা আপনাদেরকে আমি শেয়ার করতেছি। কেউ ভয় পাবেন না, কেউ মন খারাপ করবেন না, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনার 30 দিন পর রিপ্লে বাটন আসবে, রিপ্লে একটা অপশন আসবে, তো আপনি যখনই রিপ্লে করবেন তখনই কিন্তু আপনার চ্যানেলটা ঠিক হয়ে যাবে। আর আজকের ভিডিওটা, আমার এই অভিজ্ঞতা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছোটোখাটো একজন ইউটিউবার, আপনারাও ইউটিউবার। আর যদি কারো হেল্প লাগে বা কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে বলবেন, নেক্সট টাইম আমি সেরকম ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।